সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে অর্থাৎ বৃহস্পতি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 120টি দিন অর্থাৎ 11th মার্চ 2026 পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত বৃহস্পতি একটানা 120 দিন বক্রী থাকবেন। সুদীর্ঘ 12 বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, বক্রী হলেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। আবার এই 120 দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবেও গোচর করতে চলেছেন বক্রী থাকা অবস্থাতেই। বর্তমানে শনির ঢাইয়াও আপনাদের চলছে, শনিও বক্রী আছে। আর শনি, রাহু, গুরু, মঙ্গল মেজর প্ল্যানেটসগুলি বর্তমানে গুরুর নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু গোচর করছে। আবার রাহু কিন্তু নভেম্বর মাসের 23 তারিখে নিজের নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা নক্ষত্র, যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিককে, রাশির মালিক সূর্য। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 11th নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে, কেতু বসে আছে, এটি ফার্স্ট হাউস। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে। রাহু থাকছে আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, গুরুর নক্ষত্রে, আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে। তবে 23 তারিখের পর রাহু নিজের নক্ষত্রে গোচর করবে। শনি বক্রী অবস্থানে আছে আপনাদের অষ্টমভাবে, শনির ঢাইয়া তৈরি করে। শনি ও মহারাজও কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই আছেন। 28 নভেম্বর শনি কিন্তু মার্গী হবে। বৃহস্পতি আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে, যেখানে 4 লেখা আছে, এখানেই তিনি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন এবং বক্রী হয়েছেন। বক্রী হয়েছেন 11ই নভেম্বর এবং বক্রী অবস্থানেই থাকবেন 11th মার্চ বুধবার সকাল 8:58 একটানা 120 দিন। আবার বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আছেন নিজের নক্ষত্রে, আর তিনি কিন্তু 5ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবেন। দেখুন, প্রথমত বৃহস্পতিকে নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, শাস্ত্রমতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বিবাহ, সন্তান সন্ততি, বিবাহিত জীবন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আবার আমাদের এডুকেশন সেক্টর, টিচিং প্রফেশন বা টিচার প্রফেসর যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, সবই কিন্তু জুপিটারের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। বৃহস্পতি অতিচারী হয়েছেন। বৃহস্পতি অতিচারী হয়েছিলেন 2021-22 মাত্র 1.5 বছরের জন্য। তখন কোভিড করোনার কারণে আমরা মনুষ্য জাতিকে কিন্তু গৃহবন্দী হতে দেখেছিলাম। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। নৈসর্গিকভাবে শুভ গ্রহ বক্রী হলে পজিটিভিটি বাড়ায়, পাওয়ারও ইনক্রিজ করে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে তিনি এখন অতিচারী। আবার বৃহস্পতির উপর কিন্তু 23 তারিখের পর থেকে, অর্থাৎ নভেম্বর মাসের 23 তারিখের পর থেকে রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে। বৃহস্পতি বর্তমানে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকতে চলেছেন আপনাদের 12th হাউসে। তাহলে যারা বর্তমানে বিদেশে আছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, যারা লোন নিয়েছেন, বা যারা বিশেষ করে নতুন জমি বাড়ি গাড়ি কিনেছেন, অথবা মায়ের সাথে থাকেন, মামা মাতামহ মাতৃকুলের সাথে রিলেশনশিপ আছে এবং শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক আছে, আপনারা বিবাহিত হয়তো, তাহলে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। এ সময় আপনাদেরকে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর 5ই ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। আর একই সাথে
আমি বলবো রোগ, ছোটোখাটো রোগ শোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। আমি বলবো দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসের 23 তারিখের পর দাম্পত্য জীবনে একটু কলহের মাত্রা বেড়ে যেতে পারে, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল আপনাদের মধ্যে কাজ করা শুরু করে দিতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু আবার আমরা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত করব, আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে একদমই বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না। আর পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আরও 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 সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শব্দ চয়নের দিকে নজর দিন। মুখ ফসকে আপনার এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছে না তো, যার কারণে সমালোচনার পাত্রপাত্রী হচ্ছেন হয়তো। খরচ কিন্তু একটু বেড়ে গিয়েছে, বাড়তেও চলেছে, যার কারণে সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতি কিন্তু পড়তেই পারে। বেকার যুবক যুবতীদের বলবো, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম এগুলি আপনাদের বজায় রাখতে হবে। আর দেখুন, এই বৃহস্পতি কিন্তু ডিসেম্বর মাসের 5 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবেন। তখনও কিন্তু তিনি বক্রী থাকছেন। তবে লাভভাবে গোচর করে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে। 5th হাউসের লর্ড বৃহস্পতি নিজের ঘরকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, যদিও বক্র দৃষ্টি দিয়ে দেখবে। তৎসত্ত্বেও বলবো, এ সময় আপনাদের ক্ষেত্রে স্টক মার্কেট, শেয়ার মার্কেটে বা ট্রেডিংয়ের ক্ষেত্রে যারা আছেন, তাদের ডিসেম্বর মাসের 5 তারিখের পরের সময়টি দুর্দান্ত হতে চলেছে। তার আগে পর্যন্ত আপনাদের প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ বর্তমানে বুধও কিন্তু বক্রী আছে। আর এ সময় আপনাদের ডিসেম্বর মাসের 5 তারিখের পর যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছিলেন, তাদের জন্য সময় সুযোগ কিছুটা হলেও বেটার পরিগণিত হবে। ডিসেম্বর মাসের 5 তারিখের পর বক্রী বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রমের ভাবে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। একটি জিনিস স্পষ্ট, যে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করবেন না। বয়সে ছোট যারা, তাদের কথা বলছি। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে। আর বক্রী বৃহস্পতির 5 ডিসেম্বরের পর নবম দৃষ্টি থাকবে রাহুর উপর আপনাদের কোথায়, 7ম ভাবে। তবে এখানে কিন্তু রাহু ততক্ষণে নিজের নক্ষত্রে গোচর করে গিয়ে পাওয়ারফুল হয়ে যাবে। কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা এতটা বৃদ্ধি করবেন না যে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যায়। নজর রাখুন। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরে, 2-2.5 মাস ধরে, 3 মাস ধরে আপনারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নভেম্বর মাসের 16 তারিখ থেকে জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আপনাদের জন্য তুলনামূলক সময় কিন্তু একটু হলেও বেটার পরিগণিত হতে চলেছে। জানুয়ারি মাসের 16 তারিখের পর আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। দেখুন, যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। এ সময় আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতেই পারে, ইভেন আপনার পরিবারেই হতে পারে। মস্তিষ্কের বিভ্রাট হতে পারে, মাথা যন্ত্রণা বা মানসিকভাবে বিব্রতও আপনারা হতে পারেন। আর যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো, এ সময় কিন্তু আপনাদেরকেও সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো, দৃষ্টি বজায় রাখুন। যদিও নভেম্বর মাসটা আপনাদের মোটামুটি ঠিকঠাকই কেটে যাবে, তবে ডিসেম্বর মাসের থেকে কিন্তু আপনাদেরকে একটু প্রিকশন নিয়েই কিন্তু চলার পরামর্শ আমরা প্রদান করব। যারা ডায়াবেটিস বা সুগারের রোগী আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারিটি কিন্তু একটু ডামাডোলের হতে চলেছে। নজর রাখুন এ বিষয়েও আপনারা। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনাদেরকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে সময় অতিবাহিত করানো যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত সময় একটু ভালো। তারপর কিন্তু আপনাদেরকেও অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন, বা যারা প্রথম সন্ততি নিতে চাইছেন, নতুন জমি বাড়ি গাড়ি কিনতে চাইছেন, জানুয়ারি মাসের 15 তারিখের আগে আপনারা কিনে নিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মিনস রাহু, 7 মিনস কেতু, 8 মিনস স্যাটার্ন বা শনি, বুঝবেন কি করে? সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে আপনার জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। আর এর সাথে সাথে কন্ডাক্টর নাম্বারটিও ক্যালকুলেট করে নিন, যেটি আপনার ডেস্টিনি নাম্বার। কিভাবে করবেন? ফুল ডেট অফ বার্থকে যোগ করে একটি সংখ্যায় আসুন, সিঙ্গেল ডিজিটে আসুন। সেটিও যদি 4, 7 অথবা 8 হয়,
অথবা গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। তারপর সেখানে গিয়ে আপনার ফুল নেম বসিয়ে নামটাও চেক করে নিন, সেটি কিন্তু 4, 7, 8 আসছে না তো, তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। একই সাথে বলবো বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন। বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেখানে জল রাখুন, তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে রেগুলার চেঞ্জ করে দিন। আর চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বৃদ্ধি করা এবং হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা যদি দান করে দিতে পারেন বৃহস্পতিবার, তাহলে অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। শনির ঢাইয়া চলছে, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। অবশ্যই এই শনির ঢাইয়াই আপনাদেরকে উপকৃত করবে এবং শ্রমিক সম্প্রদায়, লেবার সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।